পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আর একবার সুস্বাগতম। ডব্লিউবিপি 12,000 যে ভ্যাকান্সি এবং সেই সঙ্গে হয়েছে ডব্লিউবিপি এসআই এর যে 529 সেটার গ্রিন সিগন্যাল চলে এসেছে। আর কিছুদিনের মধ্যে হয়তো এক সপ্তাহের মধ্যে পাবলিশ হয়ে যাবে। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট নবান্ন, এই জায়গা থেকে যে নোটিফিকেশন সেটা খুব ভাইরাল হয়েছে। এই ভিডিওটা তোমরা আশা করি অনেকে দেখেও নিয়েছো। তবে কেপি কনস্টেবল যে ভ্যাকান্সিটা বের হয়েছে কিছুদিন আগে, কেপি কনস্টেবল অর্থাৎ ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, সেটা কিন্তু 2023 সালের ভ্যাকান্সি ছিল। 2023 সালে আসার কথা ছিল, অর্থাৎ আগে যেমন হতো যে প্রিলি পরীক্ষা, তারপরে হতো মাঠ, তারপরে হতো মেন, তারপরে হচ্ছে ইন্টারভিউ, সেটা সেই মতোই কিন্তু হয়েছে। কিন্তু এবার থেকে ডব্লিউবিপি কনস্টেবল বা ডব্লিউবিপিএসআই যেগুলো আসবে সেইগুলোর কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসে অবশ্যই চেঞ্জেস আসবে। হ্যাঁ, একটু যেটা গন্ডগোল হয়ে গেছে সেটা বলেছিলাম যে মাঠ প্রথমে হবে, তারপরে রিটেন পরীক্ষাটা হবে, কিন্তু বোর্ড পরে যেটা ডিসিশন নিয়েছে যে প্রচুর হিউজ পরিমাণ এখানে অ্যাপ্লাই হবে, সেই কারণের জন্য আগেই পরীক্ষাটা হয়ে যাচ্ছে, তারপরে মাঠ হবে। তো যারা ডব্লিউপি কনস্টেবল বা কেপি কনস্টেবল সেই সঙ্গে হচ্ছে ডব্লিউপি এসআই এর জন্য যারা প্রিপারেশন করতে চায় পরীক্ষা প্রস্তুতিতে, অনলাইন হোক বা অফলাইন হোক, তোমরা 7797427447 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। মার্চ মাসের ফার্স্ট উইক থেকে নতুন ব্যাচ, নতুন ক্লাস শুরু হতে চলেছে। কি কি চেঞ্জেস আছে চলো দেখে নিই। যে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে, এটা কোনো চেঞ্জ নেই, এটা ঠিকই আছে। আর 18 থেকে 30 বছর অর্থাৎ আপার এজ লিমিট সেটা হচ্ছে 30 বছর করে দেওয়া হয়েছে, অর্থাৎ ইউআর ক্যাটাগরি, জেনারেল ক্যাটাগরি 30 বছর বয়স পর্যন্ত, ওবিসিরা 33 বছর বয়স পর্যন্ত এবং এসসিরা 35 বছর বয়স পর্যন্ত অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এবার এই জায়গাটা ভালো করে একটু দেখো, এই জায়গাটা একটু ভালো করে খেয়াল করো যে মেথড অফ রিক্রুটমেন্ট, কিভাবে রিক্রুটমেন্ট করা হবে। দ্য পোস্ট অফ কনস্টেবল ইন দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ শ্যাল বি ফিল্ড আপ অন দ্য বেসিস অফ রিটেন এক্সামিনেশন ফলোড বাই ফিজিক্যাল মেজারমেন্ট অ্যান্ড হচ্ছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং হচ্ছে ইন্টারভিউ। অর্থাৎ কি হচ্ছে যে প্রথমেই, অর্থাৎ যেটা মেন পরীক্ষা 85 নম্বরের যেটা মাঠের পরে হতো, এই 85 নম্বরের রিটেন এক্সামিনেশনটা প্রথমে হয়ে যাচ্ছে। যারা এই পরীক্ষাতেই নম্বর পাবে মানে যারা পাস করবে তাদেরকে তখন পিএমটি পিএইচটি তে রাখা হবে, তারপরে ইন্টারভিউ হবে। এবং এই যে 85 আর ওইদিকে যে 15 নম্বরের যে ইন্টারভিউ হচ্ছে, এই দুটো মিলিয়েই কি হবে, মেরিট লিস্ট তৈরি করা হবে। কি লেখা আছে দেখো, যে অ্যাপ্লিক্যান্টস প্রভিশনালি কনসিডার্ড এলিজিবল উইল বি কল্ড ফর রিটেন এক্সামিনেশন। দ্য রিটেন এক্সামিনেশন উইল বি ওএমআর বেসড ইন এমসিকিউ প্যাটার্ন। অর্থাৎ রিটেন এক্সামিনেশন যেটা হবে সেটা এমসিকিউ প্যাটার্নে হবে, 1 ঘন্টা সময় দেওয়া থাকবে। দ্য স্কিম অফ সিলেবাস, ডেট, ভেন্যু, অর্থাৎ যেটা যেমন ছিল আশা করি সেরকমই থাকবে। আর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড কি করছে যে নেগেটিভ মার্কিং যেটা সেটা থাকবে 1/4 থাকবে। অর্থাৎ এই পরীক্ষাতে যারা যারা পাস করবে সেখানে লিমিটেড ক্যান্ডিডেটকে পাস করানো হবে, দিয়ে সেই সমস্ত ক্যান্ডিডেটরা কি করবে যে মাঠে রাখা হবে, তাদের হচ্ছে পিএমটি পিইটি পরীক্ষা হবে, তারপরে যতজন পাস করবে তাদেরকে ইন্টারভিউ ডাকা হবে। তো এখানে দেখে নাও যে পিএমটি পিইটির ক্ষেত্রে কোনো কিছু চেঞ্জ হয়নি, অর্থাৎ যারা জেনারেল ক্যান্ডিডেট, রাজবংশী, গোর্খা গাড়ওয়ালি, সিডিউল টাইপ বাদ দিয়ে হচ্ছে 167 সেমি হাইট লাগবে এবং চেস্ট হচ্ছে 78 সেমি, আর ন্যূনতম ওজন যেটা সেটা হচ্ছে 57 কেজি আর 5 সেমি ফোলাতে হবে। যারা গোর্খা গাড়ওয়ালি আছে তাদের ক্ষেত্রে হচ্ছে 160 সেমি হাইট লাগবে, 76 সেমি চেস্ট লাগবে, ফোলাতে হবে 5 সেমি, আর হচ্ছে 53 কেজি ওয়েট লাগবে। আর ফিমেলদের ক্ষেত্রে দেখো যে ফিমেলদের ক্ষেত্রে যেটা ভাবা হয়েছিল যে হাইট হয়তো কমতে পারে, কিন্তু কমছে না, 160 সেমি থাকছে, আর হচ্ছে 49 কেজি ওয়েট। আর গোর্খা গাড়ওয়ালি যারা আছে তাদের হচ্ছে 152 সেমি হচ্ছে হাইট লাগছে আর 45 কেজি হচ্ছে ওয়েট লাগছে। এবং থার্ড জেন্ডার যারা আছো তাদের ক্ষেত্রে থার্ড জেন্ডারদের 163 হচ্ছে হাইট লাগছে আর 52 কেজি হচ্ছে ওয়েট লাগছে, আর এদিকে হচ্ছে 155 গোর্খা গাড়ওয়ালি এবং হচ্ছে 48 কেজি। এটা হলো কনস্টেবলের ক্ষেত্রে। কিন্তু এসআই এর ক্ষেত্রে কি হবে এখনো পর্যন্ত সদুত্তর পাওয়া যায়নি। তবে যেটুকু শোনা যাচ্ছে যে এসআই এর ক্ষেত্রে আগে প্রিলি পরীক্ষা যেমন যে প্রসেসে হচ্ছে সেই পরীক্ষাতেই হওয়ার কথা, অর্থাৎ প্রথমে প্রিলি হবে, তারপরে হচ্ছে পিএমটি পিইটি হবে, এবং তারপরে যে মেন পরীক্ষাটা, মানে এই মেন পরীক্ষাতে দেখো প্রিলি পরীক্ষাতে কি থাকছে, প্রিলি পরীক্ষাতে ম্যাথ, রিজনিং আর হচ্ছে জিকে থাকছে। তো এই সেম একই জিনিসই আবার ম্যাথ, রিজনিং, জিকে হয়তো মেন পরীক্ষাতে থাকবে না, যেটা থাকবে শুধুমাত্র হয়তো বেঙ্গলি আর ইংলিশ। এটা যেটা 50-50 করেছিল এমন হতে পারে যে ডব্লিউবিসিএস প্যাটার্ন বা হচ্ছে যেরকম এসওআই এর পরীক্ষা হয় সেটা হয়তো 100+100 এরকম হয়ে যেতে পারে, যে টোটাল 400 নম্বরের পরীক্ষা হয়তো সেই 400 নম্বরেরই পরীক্ষা হচ্ছে, কিন্তু ম্যাথ, রিজনিং, জিকে এটা হয়তো দেখা গেল যে প্রিলিতে 100টা কোশ্চেন 200 মার্কসের পরীক্ষা হয়ে গেল, আর মেনে দেখা গেল যে শুধুমাত্র হয়তো বেঙ্গলি আর ইংলিশ থাকলো। তবে ডেসক্রিপটিভ প্যাটার্ন বেঙ্গলি ইংলিশ এটা অবশ্যই থাকছে মেনে, এইটুকু খবর পাওয়া গেছে।
এখন প্রথমে প্রিলি পরীক্ষাটার সময়ে এটা নিয়ে নেওয়া হবে নাকি পরে নেওয়া হবে এই ব্যাপারে এখনো ঠিকঠাক জানা যায়নি। তবে অবশ্যই খুব শীঘ্রই নোটিফিকেশন পেয়ে যাবে এবং জানা গেলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে।